গুপ্ত যে জি। প্রধানমন্ত্রী বলছে, তাহলে আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি প্রকাশ্য থেকে এরা তাহলে কি করলো? যে বেগম জিয়া হুইল চেয়ারে করে আপনার আদালতে গেল, হসপিটালে গেল। তাহলে আপনারা প্রকাশ্য থেকে কি করলেন? আপনি গুপ্ত বলবেন, বলার আগে আপনাকে চিন্তা করতে হবে যে কাউন্টার আপনার জবাব যেটা আসবে সেটা আপনি নিতে পারবেন কিনা। তাতে আপনার প্রকাশ্যের চেয়ে গুপ্ত ভালো যে আমাদেরকে মুক্ত করেছে। জি, আপনারা এই যে গুপ্ত গুপ্ত করে এইটা মানুষ জানে না। জি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজাকারকে গুপ্ত করে এটা সবাই জানে ভাই। আমি বলতে যাচ্ছি যে রাষ্ট্রপতির যে নির্বাচনটা আমি মনে করি এটা জনগণের টাকার সাথে বেইমানি করা এটা। তার কারণ হচ্ছে যে দলের বাইরে যদি আপনি নির্বাচন কোনো এমপি ভোট দিতেই না পারে, তাহলে এই ভোট রাখার দরকার কি? 212 ভোটে অলরেডি জিতে যাবে। তাহলে এই যে অপচয়গুলা, এই যে জনগণের এটা হারাম টাকা মনে করা, এর থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতিবিদদের। এই সংবিধানে এমন এমন মানে উম, জনগণের রক্ত চুষায় এমন এমন কিছু আইন করা হয়েছে এখানে যে আমরা জনগণ আসলে বিভ্রান্ত হয়ে যায়। এরা অনেক উদাহরণ দিতে পারবো কিন্তু তো টাইম নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জাহাঙ্গীর স্যারের কাছে, জাহাঙ্গীর স্যার তো উনি হ্যাঁ, জাহাঙ্গীর স্যারের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে গুপ্ত যে জি। প্রধানমন্ত্রী বলছে, তাহলে আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি প্রকাশ্য থেকে এরা তাহলে কি করলো? যে বেগম জিয়া হুইল চেয়ারে করে আপনার আদালতে গেল, হসপিটালে গেল। তাহলে আপনারা প্রকাশ্য থেকে কি করলেন? আপনি গুপ্ত বলবেন, বলার আগে আপনাকে চিন্তা করতে হবে যে কাউন্টার আপনার জবাব যেটা আসবে সেটা আপনি নিতে পারবেন কিনা। তাতে আপনার প্রকাশ্যের চেয়ে গুপ্ত ভালো যে আমাদেরকে মুক্ত করেছে। জি, আপনারা এই যে গুপ্ত গুপ্ত করে এইটা মানুষ জানে না। জি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজাকারকে গুপ্ত করে এটা সবাই জানে ভাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বিএনপি যে রাজাকার বলে জামাতরে, এখন আমিও জামাত হয়ে যাবো এখন এই কথা বললে। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার এইটা যে বিএনপি যে রাজাকারকে জামাতকে রাজাকার বলে, বিএনপির এটা রাইট আছে কিনা? তার কারণ বিএনপি প্রথম যে মানে সংগঠনটা তৈরি করা হয়েছে সব রাজাকার গুলো এক জায়গায় করে তারা আপনার এই সংগঠনটা তৈরি করেছে। দীর্ঘ 25-30 বছর আমরা দেখছি তারা সাথে একসাথে আন্দোলন করছে, একসাথে জোট করছে। তারে রাজাকার বলে এটা রাইট আছে কিনা বিএনপির, এটাই আমার প্রশ্ন। জি। ধন্যবাদ। শাহাদাত। শাহাদাত বলেন, শাহাদাত আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ নামলক মনির ভাই আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের কাছে। ভাই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, বলছেন যে যারা 52, 71 এবং 36 জুলাই মানে না তাদেরকে আমি তাদেরকে মানি না, ঘৃণা করি। তো এই কথা যদি ভাই মানে তাহলে ভাই তো বিএমপি করাটা আমি মনে করি এটা ভুল। আমরা বিএমপি কি 36 জুলাই মানে বা জুলাই গণঅভ্যুত্থান মানে? আমার মনে হচ্ছে সে মানে না। যদি মানতো তাহলে জুলাই স্মৃতিস্মরণে বিএনপির কোনো আনুষ্ঠানিক দলীয় কোনো প্রোগ্রাম হয়েছে কিনা গত জুলাই আগস্ট মিলাই, একটু ভাই আমাকে বলবেন। প্রশ্ন রেখে যান। জি। আর দ্বিতীয় কথা, কোনো প্রোগ্রাম করেছেন? দ্বিতীয় কথা হচ্ছে যদি বিএনপি জুলাই মানে তাহলে বিএনপির দলে মানে তারা রাস্তায় স্লোগান দিচ্ছে জুলাই জুলাই করিস না, শুধু সুন্দর থাকবে না। আবার বিএনপির সংসদ সদস্য সংসদে বলেছে একটি আননেসেসারি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না। এই সবগুলা বিষয় যদি বিএনপির এই কথাগুলা বা এই কাজগুলো দেখে মনে হচ্ছে বিএনপি জুলাই টোটালি অন করে না এবং মানে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনে বিক্রম কর্ণাটকে জামাত মনোনীত করেছে 11 রেজাল্ট থেকে। সেক্ষেত্রে আমার মনে দেখছি যে উনি প্রার্থী হওয়ার পর থেকে ওনার মন ভাঙ্গার জন্য, ওনাকে মনোবল হারানোর জন্য আমাদের বিএনপির ভাইরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করে দিয়েছে। আমি দেখেছি বিএনপি সরকার গঠন করার পর থেকে দলীয়করণ সৃষ্টি করেছে। বাংলাদেশে কি আপনার বিএনপিতে কি প্রশ্নটা বলেন ভাই, লম্বা সময় দেওয়া যাবে না। শাহাদাত, প্রশ্নটা বলে ফেলেন। বিএনপিতে কি মির্জা ফখরুল সে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি ছিল না? ওনাকে কেন দল থেকে বর্ষা করে, এমপি পদ থেকে বর্ষা করে ওনাকে রাষ্ট্রপতি প্রার্থী করতে হবে? তার উনি মানে যোগ্য ব্যক্তি, জি। সবথেকে যোগ্য ব্যক্তি, উনি নিবেদিত ব্যক্তি। এই বিষয়ে উত্তর দিয়ে যাবেন ভাই। আমার মনে হচ্ছে জি আরো তো জি, যোগ্য ধন্যবাদ। ব্যক্তি আছে, রফিকুল, আরো তো আছে। আপনাদের রফিকুল, তাদেরকে দেন। রফিকুল বলেন, রফিকুল। ধন্যবাদ। সালাম আলাইকুম। রফিকুল বলেন, প্রশ্ন দেখতে বলেন। আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্যানেলের সবাইকে আমার শুভেচ্ছা। আমার প্রশ্ন হলো কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে, যে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে, এটা আমরা দেখেছি।
বিএনপি এখন বিএনপি দাবি করেছে বিএনপির এক দফার ঘোষক হলো তারেক রহমান। তো কবে, কয় তারিখে, কোন সময় এই তারেক রহমান ঘোষণা দিয়েছে এক দফার, সেই ভিডিওটা কি আছে বা কোন লিঙ্কে যা আমরা সেই ভিডিওটা দেখতে পারবো? এটা ফিজিবিলিটি, তারিখ, ডেট, সময় বলে দিতে দিতে পারবেন নাকি কাজী মনিরুজ্জামান ভাই? আর যে গুপ্তর আপনি দিছেন, যে গুপ্ত আমি দেখা আমি যায়নি আমি একটু 17 আমি বছর। এটা একটু আমি বলি রফিকুল, তারেক রহমান সাহেব কবে ঘোষণা দিয়েছিলেন এটা জুলাইয়ের যে একটা ছোট ডকুমেন্টারি হয়েছে, ওই ডকুমেন্টারিতে ডেট সহ দেওয়া আছে। আপনি ভিডিওটা দেখলে ওইটা আপনার উত্তরটা পেয়ে যাবেন। তো মনির ভাই বলতে হবে না, ওইখানে ডেটটা সহ দেওয়া আছে যে উনি কখন বলেছিলেন। আর 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 আপনি যে হেডলাইন দিছেন, গুপ্তদের দেখা যায়নি 17 বছর রাজপথে, তাহলে আমরা 17 বছর কি বিএনপির বর্তমান যে নেতা আছেন, সংসদ নেতা জনাব তারেক রহমান, নাকি আমরা কি সবসময়ের জন্য 17 বছর পেয়েছি? তাহলে 17 বছরই ছিল, এসকাইবিতে ছিল, ওনার নির্দেশনা দিছে, ওনার নির্দেশনা অনুযায়ী জামাতের আমিরও কাজ করছে। জামাতের আমির যদি আপনাদের এই 11 দলের অভিভাবক হয়, বাবা হয়, এই জামাতের আমির আমার পাশে দাঁড়াইয়া এই 5ই আগস্টের পর বলছে যে এই জুলাই আন্দোলন এবং এই আন্দোলনের প্রধান নায়ক হচ্ছে তারেক রহমান, নায়ক হচ্ছে তারেক রহমান। And আপনি যদি বলেন আপনার বাবাকে অস্বীকার করেন, তো সেটা আপনার ব্যাপার। না, এই আপনি আপনি যেভাবে কথা বলেন না, এভাবে কি বাবাকে কেউ অস্বীকার করে নাকি? আমি আপনার কাছে জানতে চাইছি, আমি আপনার কাছে জানতে চাইছি। আমি বলছি এটা ভদ্রতা, ভদ্রতা। তা আমি কি আপনাকে অভদ্রভাবে প্রশ্ন করছি? আমি বলছি যে 17 বছর জামাতের আমির মহোদয় 2টা জায়গায় বসে বড় সাংবাদিক ভরা, লোকজন ভরা, সেইখানে বলেছে, ভিডিও আছে আমার কাছে। তো জামাতের আমির তো আরো অন্য কিছু বলছে, সেগুলো ভিডিও আপনার কাছে নাই? অন্য কিছু পরে বলছে, যখন দেখছে যে বেলুন ফুলে উঠছিল, ফুটা হয়ে গেছে শেষ। না, আমি আমি একটা জিনিস জামাত কি করছে না করছে সেটা জামাত বুঝবো। আমি একটা জিনিস আমি ইদারিং ভিডিওতে দেখি, আপনাদের বিএনপির বেগম খালেদা জিয়া একরকম কথা বলে গেছেন, আবার তারেক রহমান একরকম কথা বলেন, আবার বিএনপির এমপি প্রার্থী একরকম কথা বলেন। খালেদা জিয়ার সময় কোন এই জামাতের লোক বলে না যে আমরা 71-কে অস্বীকার করি, 71 ভুল, এটা বাদ। আচ্ছা বাদ দেন, এখন বর্তমান আপনাদের বিএনপি যে এখন সরকার গঠন করছে, এখনকার বর্তমানের কথাই বলি, বিএনপি যে এই যে করে যে ছাত্র দলের কেউ বলে 400, কেউ বলে 250, কেউ বলে 700, কেউ বলে 1000, আবার কেউ সংসদে বলে যে 1000 জন হলো মারাই যায় নাই। তাহলে ডক্টর শফিক সাহেব 1000-এর উপরে কিভাবে গেছেন? তা এইভাবে আপনারা যেহেতু নেতা এক একটা, জাতিসংঘ বলছে 1200 না, মানে 1400। এখন এটা মতবিরোধ আছে, এখানে রাষ্ট্রীয় তালিকায় আছে 836 জন, 37 জন, পেপার পত্রিকা আছে 836 জন, 37 জন। তাহলে বিএনপি কিভাবে দাবি করে তাদের তো 1000? তাহলে পত্রিকার হিসেবে যদি 800 হয়, তাহলে বিএনপি কিভাবে দাবি করে 1000? সরকারি ভাবে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি ভাবে যদি বলে থাকে যে 800 জন, তাহলে বিএনপি কিভাবে 1000 জন দাবি করে? তাদের শহীদ হয়েছে 1000। আমার এটা বলেন। জাতিসংঘ বলছে 1400 কত জন। এখন এখানে তো মতবিরোধ আছে অনেক জায়গায়, অনেকে পুরাই মেরে ফেলেছে। জাতিসংঘ বাদ, পেপার পত্রিকা বাদ, আপনাদের এমপি প্রার্থী এক একজন এক একটা বলে কেন? আপনারা সঠিক হিসাব প্রকাশ করেন না কেন? এক এক জায়গায় এক এক রকম। আপনি সেইটা আগে বলেন যে বিভিন্ন সংস্থা সংগঠন আলাদা আলাদা ভাবে লিখতেছে কেন, সেইটা আগে ঠিক করেন। এটা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার, এই এনসিপি জামাত যে সরকার চালাইছে 18 মাস, তারা এটা ঠিক করা উচিত ছিল। ধরেন বিএনপি সরকার বা জামাত, এনসিবি, অন্তর্বর্তী সরকার সবই ভুল করছে, কিন্তু বিএনপি সরকার তো সঠিক হিসাব করছে। তাদের ছাত্র দলে 1000 জন মারা গেছে, কিন্তু রাকিবের বক্তব্য শুনি 250 জন, আবার আর এক এমপি শুনি 400 জন, আবার ফখরুল সাহেবের শুনি 700 জন। তা আপনারা তো নিজের দলের লোকেরই হিসাব রাখতে পারেন না, অন্য হিসাব বাতি দিলাম। তা আপনারা একতা ভাবে এই হিসাবটা জাতির সামনে প্রকাশ করেন না কেন? এটা বলেন। ধন্যবাদ। আমি একটু বাকি দর্শকদের প্রশ্ন নিতে হবে। আকাশ সাহেব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। মামুন বলেন, মামুন প্রশ্ন থাকলে বলেন, সংক্ষিপ্ত করবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, কথা হচ্ছে যে একটা যে ইয়ে আছে, মনে করেন যে আপনি ওই
ইয়া অলি আহমেদকে করা হবে, রাষ্ট্রপতি করা হবে। এটা একটা নিয়মের বিষয়। জামায়াতে ইসলাম মনে করছে তারা নিয়মের মাধ্যমে একটা রাষ্ট্রপতি নির্বাচন করতে চায়, তাতে হোক আর না হোক তারা নিয়মটাকে ফলো করতেছে। এখানে যদি বিএনপি মনে করতো যে তাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, তাহলে বিএনপি একটা প্রশংসা কুড়াতো, সারা বাংলাদেশের মানুষ মনে করতো তাদের ভেতরে নীতি নৈতিকতা আছে এবং তারা প্রশংসায় একটা ভেসে যেত, সারা বাংলাদেশ উজ্জীবিত হলো। অথচ সেটা তো করবে না, কারণ তাদের ভেতরে ক্ষমতার লোভটা আছে, ক্ষমতাকে আঁকড়ে ধরতে চায়। অন্যের দেওয়া উপহারকেও তারা গ্রহণ করতেছে না। দেশের মঙ্গলের জন্য যে একটু কথা বলবে, দেশের মঙ্গলের সাথে যে অলি আহমেদ কতটা উপকৃত হচ্ছে সেটা তারা বুঝবে না। এটা তাদের স্বভাবজাত একটা চরিত্র, সেটা নিয়ে বলতেছি না। কথা হচ্ছে ওই যে মনিরুজ্জামান ভাই বললেন যে গুপ্ত 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 কথাটা কতদিন আর বলবেন ভাই? এই জামাত ইসলাম প্রকাশ্য, তারা দিন দিন তাদের সংখ্যা বাড়তেছে, তারা একটা আদর্শিক দল। আপনারা কিছুদিন পর আপনারা একেবারেই জিরো হয়ে যাবেন। জামাতের বাংলাদেশ কমপক্ষে 50 জন লোক বলেছে যে আমাদের গুপ্তটা ছিল একটা কৌশল, আমরা চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, এটা একটা কৌশল, আমরা ডাকসুতে ছিলাম কৌশল। আর আপনি সেইটাকে, তারা বলতেছে এটা কৌশল ছিল, আমরা গুপ্ত ছিলাম, আমরা স্পষ্ট হই নাই, আমরা নিষিদ্ধ ছিলাম, সেইটাকে আপনি আবার প্রতিষ্ঠিত করতে চান যে ওরা সুপ্ত ছিল। এই যে কি অবস্থা আমি বুঝি না, তাদের বড় বড় নেতাদের বিবৃতি। আর কৌশল তো অবশ্যই কৌশল। আমরা কি জীবন দেবো আপনি আবার আমাদের? সেটাকে অন্যত্র যাচ্ছেন কেন? এটা আপনি বলেন যে ওনারা গুপ্ত ছিল, ওনাদের সব কৌশল, আপনি আবার এইটাকে চ্যালেঞ্জ করতে যান, যেটা ভাই আপনারা সেই যারা কৌশলটুকু মীমাংসিত করতে বিষয়, পারেন না। তাদের শিক্ষিত বিষয়, আমিরও বলছি। আমরা মাঝে মাঝে হরতাল ডাকছিলাম, ওই যে একটু ঝটিকা মিছিল করে আবার মানে নিজেকে আড়াল করছিলাম। আপনারা সেইটুকু করতে পারেন নাই। ত্যাগে কারা শ্রেষ্ঠ? ত্যাগে আমরা অতুলনীয়, আমাদের শ্রেষ্ঠত্ব আছে। আপনারা কি দেখাতে পেরেছেন? এর পরেও ক্ষমতার কারণে আপনারাই গলাবাজি করতেছেন। এদেশের মানুষ জানে কারা ভালো কারা বন্ধ। এই বিষয়ে আপনি কি বলবেন?